রাজ্য সরকারের পক্ষ থেকে যে এফোর্টই নেওয়া হোক না কেন, সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশ রয়েছে 5ই ফেব্রুয়ারি 2026 নির্দিষ্ট ডেটের মধ্যে তাদের 25% এরিয়া দিয়ে মিটিয়ে দিতে হবে। তার কারণ 16ই মে যে নির্দেশ দিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট যে 25% এরিয়া দিয়ে মিটিয়ে দিতে হবে, সেই সময় রাজ্য সরকার 6 মাসের সময় চেয়ে একটি অ্যাপ্লিকেশন করেছিল, অ্যাজ ওয়েল এজ আমরাও কন্টেম্পট অ্যাপ্লিকেশন করেছিলাম। মহামান্য সুপ্রিম কোর্ট সেই সময়ে যে অ্যাপ্লিকেশন এবং কন্টেম্পট অ্যাপ্লিকেশন উভয়ই ডিসপোজ অফ করেছে এবং বলেছে ইমিডিয়েটলি, অর্থাৎ 5ই ফেব্রুয়ারি 2026 যে নির্দেশ, যে রায়, সেখানে বলে দিয়েছিল ইমিডিয়েটলি সেই 25% এরিয়া দিয়ে মিটিয়ে দিতে হবে। তারপরেও মেটায়নি। আমরা কন্টেম্পট অ্যাপ্লিকেশন করেছি, যেটি পেন্ডিং, কন্টেম্পট নোটিশ দিয়েছি, তারপর কন্টেম্পট অ্যাপ্লিকেশন করেছি। এখনো পর্যন্ত কর্মচারীরা তাদের হকের পাওনা পায়নি। নিশ্চিতভাবে বারবার এইভাবে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটাকে অমান্য করতে চাওয়ার জন্য বারবার সময় চাওয়া, এর কোনো মানে হয় না। সে যাই ডিসেম্বর পর্যন্ত টাইম চাক না কেন, সেটা আমি মনে করি যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ এখনো রয়েছে, সেই নির্দেশই বলবৎযোগ্য নির্দেশ। সেই নির্দেশ কোনোভাবেই অমান্য করা যায় না। যেহেতু এই নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশ এখনো পর্যন্ত বলবৎ রয়েছে।